কি খুশি বান্দার তরে আজ দেয় মাবুদ উপহারে, দিল খুশির বাগানের ভেতরে। কি খুশি বান্দার তরে আজ দেয় মাবুদ উপহারে, দিল খুশির বাগানের ভেতরে গো, দিল খুশির বাগানের ভেতরে। হরেক রকমের পোশাক গায়, হরেক রকমের পোশাক গায়, সকলে ঈদ গায়েতে যায়, ও ভাই ঈদ গায়েতে যায়। আর বাদশা ফকির একই সাথে, ও গো বাদশা ফকির একই সাথে নামাজ দাঁড়ায়, ও ভাই নামাজ দাঁড়ায়, হ্যাঁ হ্যাঁ নামাজ দাঁড়ায়। সে দৃশ্য দেখে ফেরেশতারা, সে দৃশ্য দেখে ফেরেশতারা দরবারে দোয়া করে, দিল খুশির বাগানের ভেতরে গো, দিল খুশির বাগানের ভেতরে। আপনারা কি বলছেন? ওহো আচ্ছা, পর্চা দেখি দেখি কি লিখে আছেন। শ্রদ্ধেয় মাওলানা সাহেব, যদি দয়া করে বলে দেন যে এই ঈদের নামাজ কিভাবে পড়তে হবে এবং এই নামাজের নিয়ত কি হবে ইত্যাদি, তাহলে খুব উপকৃত হব। ইতি আব্দুল কাদের আব্দুল ওদুদ জিয়ারুল ইসলাম, বারহিবরপুর, ফলতা, 24 পরগনা। ও আচ্ছা, দেখুন, প্রভাত হইতে দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত এই নামাজ পড়িবার সময় আছে। কোনো কারণবশত প্রথম দিন এই নামাজ না পড়িতে পারলে পরের দিনে এই নামাজ পড়া যেতেও পারে। আচ্ছা আচ্ছা, এটা তো জানা ছিল। হ্যাঁ আচ্ছা, জুম্মার নামাজের সহিত এই নামাজের পার্থক্য অনেক। জুমা ফরজ আর ঈদ ওয়াজিব। এই নামাজ 6 তাকবীরে শেষ করিতে হয়। জুম্মার ন্যায় এই নামাজে খুতবাও পড়িতে হয়। শুক্রবার যদি হয়, যদি ঈদের দিন আর কি শুক্রবার হয়, তবে এই দিন ঈদ পড়িয়া জুম্মাও পড়িতে হয়। কারণ জুমা ফরজ, ঈদ পড়া হয়েছে বলে জুমা মাফ হয়ে যাবে, এটা কেউ ভেবে নেবেন না। এবার আসুন, ইমামের পেছনে দাঁড়িয়ে কিভাবে ঈদের নামাজ আদায় করবেন। ইমামের পেছনে নিয়ত করবেন যে নাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতে সালাতে ঈদুল ফিত্র মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জাহতিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। আরেকবার বলে দিচ্ছি, নাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতে সালাতে ঈদুল ফিত্র মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জাহতিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। আচ্ছা, বাংলা নিয়ত, আল্লাহ তাআলার ওয়াস্তে কাবা শরীফের দিকে মুখ করিয়া ইমামের পেছনে 6 তাকবীরের সহিত এই ঈদুল ফিতরের ওয়াজিব 2 রাকাত নামাজের নিয়ত করলাম। হ্যাঁ, তাহলে বোঝা গেল। আর এই নামাজে আজান ও একামত বলিতে হয় না। ইমাম তাকবীর তাহরিমা বলিয়া হাত বাঁধিবেন, তারপর সানা পড়িয়া 3 বার তাকবীর বলিয়া কান পর্যন্ত উঠিয়ে ছাড়িয়ে রাখিবেন, মানে ছেড়ে রাখবেন, ও শেষবারে হাত বাঁধিবেন। মুক্তাদিগণ এইরূপ করিবেন। মুক্তাদিগণ তাকবীর মনে মনে পড়বেন। ইহার পর ইমাম ফজরের 2 রাকাত ফরজ নামাজের অনুরূপ প্রতিবার সূরা ফাতিহা ও তৎসঙ্গে অন্য একটি সূরা পড়িয়া 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাত শেষে প্রথম রাকাতের অনুরূপ 3 বার তাকবীর বলিয়া রুকুতে যাবেন, পরে সিজদায় যাবেন। তারপর নামাজ শেষ করিয়া ইমাম খুতবা পাঠ করবেন। মুক্তাদিগণ মনোযোগের সহিত এই খুতবা শুনিবেন। এইভাবে নামাজ সমাপ্ত করিবেন। আর হ্যাঁ, আজকের দিনে বা এই ঈদের দিনে মন প্রাণ উজাড় করে বিলিয়ে দেবার দিন। কারো মনে কোনো হিংসা রাখা উচিত নয়। এই ঈদের দিনে এই মধুর মিলনে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার নামই হলো ঈদ। তাই কবি বলেন, এমন শুভ দিনে, এমন শুভ দিনে না থাকো অভিমানে, শুনিতে ওই পাও যদি অসহায়ের কান্না, পাশে তার গিয়ে তুমি দিও গো সান্ত্বনা। এ আল্লাহ পাকের বিধান খেয়াল রেখো মুসলমান,
শুনিতে ওই পাও যদি কেউ অসহায়ের কান্না, পাশে তার গিয়ে তুমি দিও গো সান্ত্বনা। কবি বলছেন, মানব অন্তরে আল্লাহ রাজ করে, তাই মানব সেবা মুমিন যাও করে। মানবের সেবায় আল্লাহ খুশি হয়, জান্নাত নসিব বেশক তার হয়। আর খাঁটি মুমিন যে জন, এতেই তার পেহচান। শুনিতে ওই পাও যদি অসহায়ের কান্না, পাশে তার গিয়ে তুমি দিও গো সান্ত্বনা। কে আছো দাতা শোনো দুঃখের কথা, তার কাছে নিয়ে ঘুচিয়ে দাও ব্যথা। অপরের দুঃখে যে আগিয়ে যাবে, অপরের দুঃখে যে আগিয়ে যাবে, আল্লাহর বেসুমার মাদদ সে পাবে। হাসর পাবে সে হাজারো সম্মান। শুনিতে ওই পাও যদি অসহায়ের কান্না, পাশে তার গিয়ে তুমি দিও গো সান্ত্বনা। পাশে তার গিয়ে তুমি দিও গো সান্ত্বনা। ভাই আমার, মানব সেবা, নবীর সাহাবারাও মানব সেবা করে গেছেন। কেমন সেবা করে গেছেন আসুন একটু দেখে নিই। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা ছিলেন। তিনি প্রজার উপর কেমন ব্যবহার করতেন, তার প্রজাদের সঙ্গে কেমন ব্যবহার করতেন, তাই মনে পড়ে যায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রজার দুঃখে কষ্টে ঝাঁপিয়ে পড়তেন। একদিন গভীর রাত্রে প্রহরীর ছদ্মবেশে এক দরিদ্র এলাকায় গেলেন। সেখানে ঘুরতে ঘুরতে দেখতে পেলেন একটি মহিলা উনানে মাটির হাঁড়িতে কি যেন রান্না করছেন। খলিফা হযরত ওমর বলছেন, মা গো, তুমি এত রাতে কি রান্না করছো? এই কথা শুনে মহিলার চোখে পানিতে ভরে গেল, কোনো কথা বলছে না। কারণ কথা সে অনেক লোকের সঙ্গে বলেছে, দুঃখে কষ্টের কথা প্রকাশ করেছে, কিন্তু ফল কিছু হয়নি, তাই সে বলছে না। যখন খলিফা ওমর বারবার জিজ্ঞাসা করছেন, তখন মহিলাটি বলছে, দুঃখের কথা কি আর বলবো, কতগুলি পাথরের খণ্ড হাড়ির ভেতরে পানি দিয়ে ফোটাচ্ছি। খলিফা বলছেন, মা গো, এই জাল দেবার কারণ কি? নয়ন ভরা আঁসু নিয়ে দুঃখিনী নারী বলতে শুরু করেছে, ও বাবা প্রতীক, তুমি শোনো শোনো, আমি স্বামী হারা এক অভাগিনী নারী, আমি বড় অসহায়, আমি লোকের দান খয়রাত দ্বারা আমার 2টি সন্তানকে প্রতিপালন করি। যেদিন কোনো কিছু জোটাতে পারি না, সেদিন খালি পেটে কাঁদতে কাঁদতে এরা ঘুমিয়ে পড়ে। কিন্তু গতকাল হইতে এরা কিছু আহার করে নাই, ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে বহুক্ষণ ধরে কাঁদতেছিল। কোন রূপে যখন এদের ক্রন্দন থামাইতে পারলাম না, একটা মিথ্যা ভাওতা দিয়ে ওদের বললাম, বাবারে, তোরা একটু ধৈর্য ধর, তোদের জন্য আমি খানা তৈরি করছি, বাবা একটু ঘুমিয়ে পড়, খানা পাক হয়ে গেলে তোদের তুলে আমি নিজ হাতে খাওয়াবো। বাচ্চারা আমার এই সবে ঘুমিয়েছে, আর আগুন জ্বালাবার প্রয়োজন নাই, এখন আমি গিয়ে ওদের কাছে শুয়ে পড়ি। এই কথা শুনে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে অশ্রু ভরে গেল। তিনি আর সেখানে স্থির থাকতে পারলেন না। মহিলাকে বললেন, মা গো, তুমি এখন নিদ্রা যেও না, একটু অপেক্ষা করো, আমি তোমার সন্তানদের জন্য একটু আহার দ্রব্যের ব্যবস্থা করতে পারি কিনা দেখি, আমি এখনই ফিরে আসব। তারপর মহিলার নিকট হইতে বিদায় নিয়ে খলিফা ওমর দ্রুত পদে সরকারি খাদ্যাগারের সামনে পৌঁছালেন। কাউকে কিছু না বলে নিজেই খাদ্যাগার হইতে 1 বস্তা আটা এবং কিছু পরিমাণ চিনি নিয়ে নিজের কাঁধে করে দ্রুত ছুটিয়া
আবার সেই মহিলাটির বাড়ি ফিরে এলেন। আটা ও চিনির বস্তা মহিলার সামনে রেখে বলেন, মা গো, এই আটা দ্বারা রুটি করে তোমার সন্তানদের খাইতে দাও। মহিলাকে এই লোকের এমন কার্য দেখে বিস্ময়ে আনন্দে কণ্ঠের ভাষা হারিয়ে ফেললো। সে লোকটির কথা মতো তখন রুটি তৈরি করে নিল। নিজেই শিশু দুটিকে জাগিয়ে বলে, ওঠো ওঠো বাবা, তোমাদের জন্য রুটি তৈরি হয়ে গেছে। সন্তান দুটি, মহিলাটি যখন পেট ভরে রুটি খেয়ে নিল, তারপর খলিফা উমরকে লক্ষ্য করে বলে, কে বাবা? ও বাবা পথিক, তুমি কে এমন দয়ালু? তুমি, তোমার মতো মনে হয় এই জগতে বোধ হয় আর কেউ নাই। তবে আমি শুধু তোমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমার কষ্ট দেখিয়া তুমি আজ আমার জন্য যা করলে, তিনি যেন তার বিনিময়ে তোমাকে এই রূপ কৃপা অনুগ্রহ প্রদান করে। তারপরের দিন হইতে খলিফা উমর এই দিনহীনা দুঃখিনী নারীটির জন্য সরকারি নির্দেশে বাইতুল মাল হতে একটি স্থায়ী সাহায্যের ব্যবস্থা করে দিলেন। চিন্তা করুন মুসলমান, সে কেমন? সেও মুসলমান ছিল, কিন্তু নবীর সাহাবা ছিল, সে নবীর উম্মত ছিল। আমরাও নবীর উম্মত, আমরা কি করি? বলতে বলতে আরেকজন সাহাবার কথা মনে পড়ে যায়, নবী প্রেমিক সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে প্রিয় নবীর দারুণ দুর্যোগে আপদে বিপদে সবসময় প্রিয় নবীর সঙ্গে থাকতেন। কখনো নবীর উপরে কোনো রূপ বিপদের সম্ভাবনা দেখলে তিনি নিজে আগিয়ে গিয়ে সে বিপদের ঝুঁকি নিয়ে নিজের মাথায় বরণ করে নিতেন এবং প্রিয় রাসূলকে বিপদ মুক্ত করে দিতেন। তিনি সবসময় নবীর খুশিতে খুশি থাকতেন। তবুকের যুদ্ধের সময় নবী পাক সমস্ত সাহাবীগণকে আহ্বান করে বললেন, তোমরা ইসলামের এই দুর্দিনে যে যা পারো মুক্ত হস্তে দান করো। তখন নবী পাকের এই আহ্বানে সাহাবীগণ সাধ্য মতো ধন সম্পদ আনিয়া নবী পাকের সামনে হাজির করলেন। কিন্তু হযরত আবু বকর কেমন ছিলেন? কিন্তু হযরত আবু বকর নবী পাকের আহ্বানে সাড়া দিতে গিয়ে নিজের জন্য কিছু না রেখে যা কিছু তিনার কাছে ছিল সব কিছু নিয়ে নবী পাকের দরবারে চলে এলেন। আমার নবী পাক এই দৃশ্য দেখে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, তুমি তোমার নিজের জন্য, তোমার পরিবারের পরিজনের জন্য কিছু কি রেখে এসেছো? জবাবে হযরত আবু বকর বলছেন, সব কুছ जार दे कर भी सब कुछ जार दे कर भी रह गया फकत खुदा और मुहम्मद। হযরত আবু বকর বললেন, যার জন্য স্বয়ং আল্লাহ ও রাসূল রয়েছেন তার আবার অন্য কিছুর প্রয়োজন কিসের? আর এই নামাজ আমরা সবাই পড়ি, কিন্তু ফরজকে বাদ দিয়ে ওয়াজিবকে নিয়ে বেশি টানাটানি করি। মনে রাখবেন, আগে ফরজ, পাঞ্জেগানা কারোর জন্য মাফ নয়। এই নামাজ হচ্ছে ইসলামের মূল খুঁটি। এই প্রসঙ্গে বলতে বলতে মনে পড়ে যায়, একদিন জুম্মার দিনে হযরত আবু বকর মসজিদে আসতে একটু বিলম্ব করলেন। এই বিলম্ব দেখে নবী পাক বললেন, ও বকর, আমি হায়াতে থাকতে যদি ইসলামের হালে এমন হয় তাহলে আমার অগোচরে কেমন হবে? নবী পাকের জবানের এই রূপকথা শ্রবণ করে হযরত আবু বকর বলতে শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজকে আমার বাড়িতে পরিষ্কার কোনো দ্বিতীয় কাপড় ছিল না যেটা পরে আমি নামাজ পড়তে আসি। আর যেটা আমি পরে এসেছি এই কাপড়টা এত ছেঁড়া তালি দেবার মতো এক টুকরা কাপড়ও খুঁজে পেয়েছিলাম না। সেই জন্য খেজুর পাতা দিয়ে ধরে ধরে সেলাই করে আসতে আমার একটু বিলম্ব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক সেই মুহূর্তে ফেরেশতা জিবরিল আমিন এসে হাজির। আল্লাহর রাসূলের কাছে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই আসলেন, জরির পোশাক তার বদনে থাকতো প্রত্যেক দিন, কিন্তু আজকে ফেরেশতা জিবরিল খেজুর পাতার পোশাক তার বদনে দেখে নবী পাক জিজ্ঞাসা করেন, এই জিবরিল, কারণ কি?
ফেরেশতা জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর যখন খেজুর পাতার পোশাক পরিধান করে নিয়েছেন, ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে গিয়েছিলেন। আর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আদেশ করলেন, এই আমার ফেরেশতারা, আমার দপ্তরে তোমাদের নাম যদি রাখতে চাও, আমার আবু বকরের সম্মান রক্ষার্থে জরির পোশাক পরিবর্তন করে প্রত্যেকেই খেজুর পাতার পোশাক পরিধান করে না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমরা প্রত্যেকেই খেজুর পাতার পোশাক পরিধান করে নিয়েছি। তাহলে সুবহানাল্লাহ। তাহলে ভাইজান আমার, আগে আল্লাহকে পেতে গেলে নবীকে ভালোবাসতে হবে। নবীকে পেতে গেলে মানুষকে ভালোবাসতে হবে, নাকি ভাই? মানব সেবা হচ্ছে প্রথম ধর্ম। তো ভাইজান, এই ঈদের দিনে আমাদের খেয়াল রাখতে হবে না, খেয়াল রাখতে হবে, কেউ ভুলবেন না যেন, যে বেশি কারো মনে হিংসা রাখবেন না, মন পরিষ্কার রাখবেন, ঝগড়াঝাটি করবেন না। এই ঈদের দিনে উজাড় করে বিলিয়ে দেবার চেষ্টা করবেন। আপনি ভালো খাবেন, আপনি ভালো করবেন, অপর ভাইয়ের দিকে একটু চিন্তা ভাবনা করতে হবে, একটু দেখতে হবে। শেষ, আমার হাতে তো বেশি সময় নাই, তো আমি শেষে আপনাদের অনেকের ফরমেশ আছে, একটি নাচ শুনবেন, মানে নাচ ঈদের শানে। তাই যে ঈদ, পবিত্র ঈদ আমাদের সামনেই এসে গেছে ঈদ, তাই কবি বলছেন, খুশিতে ভুবন গেছে ভরে, আনন্দ ধারা যায় গো ঝরে, খুশিতে ভুবন গেছে ভরে, আনন্দ ধারা যায় গো ঝরে, খুশির দিল আজ সবার ঘরে, খুশি দাদি এলো সবার ঘরে, বৃদ্ধা বাল দল বেঁধে দল পড়িবে নামাজ এক কাতারে, খুশি তে ভুবন গেছে ভরে, আনন্দ ধারা যায় গো ঝরে, খুশির দাদি এলো সবার ঘরে, খুশির আদি এলো সবার ঘরে। 30 রোজার বিদায় কালে বুক ভেসে যায় চোখের জলে, 30 রোজার বিদায় কালে মানুষের, মুমিনের বুক ভেসে যায় চোখের জলে। তখন বলে ঈদের চাঁদ আকাশের কোলে, আর উঠে ঈদের চাঁদ আকাশের কোলে, বলে দুঃখ ব্যথা দূরে দাও গো ফেলে, আর খুশিতে গাও আর নাচো রে, খুশিতে গাও আর নাচো রে, আল্লাহু আকবার ধ্বনি পড়ে, খুশিতে ভুবন গেছে ভরে, আনন্দ ধারা যায় গো ঝরে, রং বেরঙের পোশাকে সবাই হাসি হাসি মুখে সব ঈদ গায়ে যায়, রং বেরঙের পোশাকে সবাই হাসি মুখে সব ঈদ গায়ে যায়, দেখে ইবলিস ওই লাজে মরে যায়, আর সেওয়ালা দেখে খুশি হয়, আর সেওয়ালা দেখে খুশি হয়, মিলন মেলায় আজ মিলবে সবাই, মিলন মেলায় আজ মিলবে সবাই, তা ফেরেশতা দেখে সব ঘুরে ঘুরে, খুশিতে ভুবন গেছে ভরে, আনন্দ ধারা যায় গো ঝরে। এসএম নজরুল এই খুশির দিনে, মনে দেখো, দুঃখ কভু কেউ না পায়, এসএম নজরুল এই খুশির দিনে, দেখো দুঃখ কেউ না পায়, ঈদের নামাজ পড়ার আগে ফিতরা আদায় করা চাই, ঈদের খুশিতে ভেসো সবাই মিলে মিশে একে অপর
রে খুশিতে ভুবন গেছে ভরে আনন্দ ধারা যাই গো ঝরে খুশির দিয়ে এলো সবার ঘরে। তাহলে বুঝতে পারলেন আল্লাহ পাক যেন মানুষের পাশে থেকে মানুষের সাহায্য সহযোগিতা যেন আমরা করতে পারি, আল্লাহ পাক যেন সে তৌফিক আমাদের প্রত্যেকের নসিব করেন। বলুন আমিন। আজকে আর সময় নাই, আল্লাহ পাক আমাদের শোনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক যেন দান করেন।